বিরতির পর স্বাগত। চলছে বিধানসভার বাজেট অধিবেশন, আর এই বিধানসভা অধিবেশনে এবার কিন্তু এই জাত ইস্যু নিয়ে রীতিমতো তোলপাড় বিধানসভা। বেশ দুদিন যাবত এই বিষয়টা নিয়ে তর্ক বিতর্ক সমালোচনা চলছে, তবে বিরোধীরা এই বিষয়টা নিয়ে প্রিভিলেজ মোশন এনেছিল। রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ জাত তুলে বক্তব্য জাত তুলে কথা বলেছেন, এই অভিযোগ এনেছে বিরোধী দলনেতা। তারপরে বিরোধী দলনেতা প্রিভিলেজ মোশন আনে এবং সেই বিষয়টা নিয়ে আলোচনা করার আজ কথা ছিল। তবে এই সমস্ত বিষয়ে কিন্তু আজ মন্ত্রী রতনলাল নাথ তিনি এই অভিযোগটা সম্পূর্ণ তিনি সমর্থন করেননি। তারপর অধ্যক্ষ কিন্তু এই গোটা বিষয়টা খারিজ করে দেয়। তারপরে সিপিএম অর্থাৎ বিরোধী দল নেতা সহ সিপিএম এর সমস্ত বিধায়ক এই বিধানসভা থেকে ওয়াক আউট করে নেয়। দেখাচ্ছি সেই কিছু ছবি। আপনারা দেখলেন সেই ছবি, একেবারে হট্টগোল তৈরি হয়ে যায় বিধানসভার ভেতরে। তবে এই পুরো বিষয়ে আজ রতনলাল নাথের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন এনেছিল বিধানসভায় আলোচনা হবার কথা ছিল, কিন্তু সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করে জবাব দিলেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ। তারপরেই কিন্তু ওয়াক আউট করেন বিরোধী দল নেতা সহ সিপিএম এর সমস্ত বিধায়কেরা। যদিও বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করার প্রস্তাব দিয়েছেন সুদীপ রায় বর্মন। সে বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, তুমি এই মুহূর্তে অধিবেশনে রয়েছে, ঠিক কি পরিস্থিতি রয়েছে? বিধানসভার 2025-26 অর্থ বছরের যে বাজেট অধিবেশনের চতুর্থ দিনও কিন্তু আজ বুধবার বিধানসভার যথেষ্ট সরগরম রয়েছে এবং প্রশ্ন উত্তর পর্বে বিধানসভার শুরুতে প্রশ্ন উত্তর পর্ব, তারপরে শূন্য সময় থেকে রেফারেন্স পিরিয়ডের শুরুতেই কিন্তু আবার উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা অধিবেশন। রেফারেন্স পিরিয়ডের ঠিক আগেই একটি স্বাধিকার ভঙ্গের অভিযোগ নিয়ে তুলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। সেই অভিযোগটি কি না, সেটা কিন্তু গতকালকের অভিযোগটি না, যেখানে বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে যেখানে এর আগের দিন মানে তোমার সোমবার তাকে বিধানসভার যে বাজেট অধিবেশন তার মধ্যে আলোচনা করতে গিয়ে মন্ত্রী ওনাকে জাত তুলে কিছু মন্তব্য করেছেন, এরকম একটি অভিযোগ তুলেছিল। সেই অভিযোগটি কিন্তু আজ অধ্যক্ষ তুলেননি। অন্য একটি অভিযোগ উঠে আসে ঠিক গত 24 ঘন্টা, যার কোনো হদিশ ছিল না, আমাদের কাছে কোনো খবর ছিল না, এরকম একটি অভিযোগ, যেখানে বলা হচ্ছে যে মন্ত্রী রতনলাল নাথ উল্টো দেশের কথা একটি সংবাদপত্র বিরুদ্ধে অভিযোগ তোলে, যেখানে একটি খবর একটি সম্পাদকীয় উত্তর সম্পাদকীয় জাতীয় লেখাতে কিছু মানহানিকর বক্তব্য রাখা হয়েছে। এরকম একটি বিষয় তুলে এনে কিন্তু বিধানসভায় এটি স্বাধিকার ভঙ্গের নোটিশ আনেন। সেটি নিয়ে প্রথমে আলোচনা হয় এবং ঠিক পরবর্তী সময় এই বিধানসভার একটি ধারা তুলে যে অধ্যক্ষ জিতেন্দ্র চৌধুরীর তোলা যে স্বাধিকার ভঙ্গের অভিযোগটি সেটি খারিজ করে দেন, এই বলে যে একই অধিবেশনে একাধিক স্বাধিকার ভঙ্গের বিষয় নিয়ে আলোচনার কোনো নিয়ম বিধানসভায় নেই। বিধানসভার নির্দিষ্ট আইন তুলে অধ্যক্ষ সাফ জানিয়ে দেন যে কোন একটি বিধানসভায় একাধিক স্বাধিকার ভঙ্গের অভিযোগ নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। এই বিষয়ে আইন আছে এবং সেই আইন তুলে দ্বিতীয় যে স্বাধিকার ভঙ্গের অভিযোগটি রয়েছে সেটি এই অধিবেশনে আলোচনার জন্য আপাতত স্থগিত করে দেন এবং এর আগে যে অভিযোগটি মন্ত্রী রতনলাল নাথ তুলেছেন সেটি প্রিভিলেজ কমিটির কাছে বিবেচনার জন্য পাঠিয়ে দেন এবং তিনি বিরোধীরা যখন এর প্রতিবাদ করে তাদের যে স্বাধিকার ভঙ্গের অভিযোগটি সেটি আপাতত আলোচনায় না ওঠাতে তাদের যখন প্রতিবাদ জানায়, তখন মন্ত্রী অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন রীতিমতো গতকাল যে অভিযোগটি পেয়েছেন অভিযোগটি ঠিক
কটায় পেয়েছেন এই বিষয়ে কিন্তু সুনির্দিষ্টভাবে সময় উল্লেখ করে দেন। আমরা জানি যে গতকাল রতনলাল নাথের বিরুদ্ধে বিরোধী দলের নেতা যে অভিযোগটি করেছেন সেটি গতকাল বেলা 1:20 জমা করা হয়েছিল এবং অন্য একটি যে অভিযোগ মন্ত্রী রতনলাল নাথের সেটিকে তার কিছু সময় আগে করা ছিল। এই যুক্তিতে অধ্যক্ষ আপাতত বিরোধী দলনেতার যে অভিযোগটি রয়েছে সেটি আপাতত এই অধিবেশনে শুনানি করেননি। যদি নিয়ম মেনে পরবর্তী অধিবেশনে সেটি তোলা যায়, হয়তো সেই অধিবেশনে সেটি নিয়ে আলাদা করে বিবেচনা হবে। এদিকে এই অধ্যক্ষের এই বিষয়ের যে সিদ্ধান্ত, তার সিদ্ধান্তের প্রতিবাদে বিরোধীরা যথেষ্ট হট্টগোল করে রীতিমতো ওয়ালের সামনে চলে আসেন। আমরা টিভি পর্দায় দেখছি যে ভিডিওতে যে কিভাবে তারা ওয়ালের সামনে এসেছেন এবং ওয়াচের ওয়ার্ড স্টাফদের ছুটে আসতে হয়, তাদের প্রতিরোধ করতে হয় এবং কিছুক্ষণ বাদে 12:12 নাগাদ বিরোধী দলের যে বিধায়করা রয়েছেন তারা একে একে সবাই কিন্তু সভা ওয়াকআউট করে এবং ঠিক এর পরবর্তী সময় বিধায়ক সুদীপ রায় বর্মন একই বিষয় নিয়ে কিছু বক্তব্য রাখেন। তার বক্তব্য হচ্ছে, যেহেতু বিষয়টি বিরোধী দলনেতা এবং একজন সিনিয়র বিধায়কের সংশ্লিষ্ট বিষয়, সুতরাং সবকটি বিষয় বিবেচনা করে অধ্যক্ষ যেন বিষয়টিকে নিয়ে অধিবেশনের বাইরে আলোচনার মাধ্যমে বা অধিবেশনের ভেতরে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করেন, সেই ধরনের একটি আবেদন জানিয়েছেন। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টা নিয়ে যেন আলোচনার মাধ্যমে সমাধান করা হয় তার দাবি তুলেছেন সুদীপ রায় বর্মন, কংগ্রেস বিধায়ক। অন্যদিকে বিরোধী দল নেতারা প্রিভিলেজ মোশন আনে, তবে এই সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করে দেয় মন্ত্রী রতনলাল নাথ। তারপরেই কিন্তু অধ্যক্ষ সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।